সো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আর তোমার ভাই আমি আজকে অনেক খুশি, কারণ আজকে আমি গেছি জুজু ভাই, রহিবুল ভাই, আসাদ ভাই সবের লগে দেখা করবার নিগে। মানে এই ব্লগটার মধ্যে আমি আজকে যার যার লগে দেখা করা হারমু তাগো মানে এই ব্লগটার মধ্যে অ্যাড করবো আর কি। আর যদি মানে কিছুগুলোর লগে দেখা নাও করা হারি, কারণ বহুত কামে যায়, তো ওগুলোকে আমি নেক্সট ব্লগে দেখা করবো। আজকে দেখি কার কার লগে দেখা হয়। ব্লগটা মানে স্টার্ট করলাম কান্দাভাড়া বাজার থেকে, কান্দাভাড়া ব্রিজ দেখার, কান্দাভাড়া ব্রিজ আছে। আর আমার লগে ফ্রেন্ড আছে, আমার একটা ভাই আছে। তো দেখি কার কার লগে দেখা হয়। মানে এখানকে তো সিধা কলগাছি রাস্তায় দেখি আর রাস্তায় কি চিন হয়। ভিডিও দেখে থাকো, ভালো লাগবে আজকের ব্লগটা। তো কান্দাভাড়ার থেকে ডাইকা বললাম করারকম ব্রিজে, বর্তমান করারকম ব্রিজে আছি দেখার, করারকম ব্রিজ। আর এই ব্রিজটার মধ্যে আজকে মানুষই নাই। মানে ঈদের মধ্যে মানে আমাকে মুসলমান মানুষের কি হয়েছে, যদি ঈদের মধ্যে কোরকম ব্রিজে না আওয়া হয় তাহলে মানে ঈদরা মানে পুরনো না, মানে পুরাও না, সেই হিসাবে মানে হেটা মনে করা হয়। সেই হিসাবে মানে কোরকম ব্রিজের মধ্যে ঈদের মধ্যে মানে ইন্ডিয়া মানুষ একদম মানুষই থাকে। আর লাস্টে পুলিশে হাল লাগে যে মানে ভিড় কমাইবেন লিগে আর কি। তো আজকে মানে মানুষই নাই। আর বর্তমান রয়ে যাচ্ছে বহুত। আরও মানে রাস্তায় ক্লিপগুলো নিতাম আমি, ওইগুলা নিয়ে হারি নাই। মানে আগের মানে মিনি ব্লগগুলো আমি ওই ক্লিপগুলো দেখাইছি, তাই আর মানে ওইগুলা মানে আউটটা নিলাম না আর কি। তো বর্তমান দেখারও দেখো এরকম ব্রিজে আছি। আর আজকে বহুত রয়ে ধরছে, মানে বেলার একদম মাথার উপরে। তো মানে ঈদ অল্প ফেস্ট অল্প কালা দেখা আরে মানে রোদ বেশি। আর এই জায়গায় দেখারও খালি চর আর চর, খালি খুব ভালো আর খুব ভালো। আর এই জায়গাতে কিবা ডাইরেক্ট চর পেয়ে গেছে। আগে তো নদী বহুত দূর আছিল, ব্রিজটা মানে বর্তমান ভাগতে হচ্ছে একদম ব্রিজটা চাই পাইছে। তো দেখে থাকো আরো, বর্তমানে এদিকে আরো যায় দেখি আগে যায় আরো কি কেমন কি হয়। ভিডিও স্কিপ না করে দেখে থাকো, আশা করি ভিডিও ভালো লাগবে আজকের ব্লগটা। তো আমার মনে করতেছে আজকে জুজু ভাই বাইতে অন লাগে, কারণ আমার বাকি ফ্রেন্ডগুলো ওরা কইলো যে হ্যাঁ বাইতে অন লাগে। আর আমার বাকি ফ্রেন্ড কল কাছে ওরা ওয়েট করতেছে আমার নিগে, আর ফোন মারতেছে বারে মানে জলদি যাবা করতেছে। তো জলদি যাই, আগে যাই দেখি জুজু ভাই রহিবুল ভাই সবার লোকে দেখা করি। তো দেখে থাকো। তো ফাইনালি কলকাছে আয় পড়ছি। আর বর্তমান মানে কলকাছিতে আমি হলো ভিতরে আছি, কারণ আমার ফ্রেন্ডের বোগালাইছি, ওরা নিয়ে যাবো। তো যাই নিয়ে তারপরে দেখি জুজু ভাই রহিবুল ভাই আসাদ ভাই কোনে আসছে, তারপরে দেখা করতেছি। আমার তো খুবই ভালো লাগতেছে যে হ্যাঁ যামু এটা ওটা। মানে নতুন মানে কি কম আর কি, আমি মানে বাসায় প্রকাশ করতেছি না, এত ভালো লাগতেছে। তো আরো দেখে থাকো, আর অল্প পরে মানে আমি যাবো, অনেকে বাইরে যাবো। আর তো দেখে থাকো আর কি। তো আমি নাজিবুল দারে তো চিনই, তার মানে উইসা লম্বা করে একদম মানে কলগাছির মধ্যে সবচেয়ে উইসা লম্বা মানুষ। ইনস্টাগ্রামের নাম কিবা আছে হাল কিবা নাম আছে। তো তাকে গেছিলাম, কিন্তু নাজিবুল দা বাড়তে নাই। তো আমার এই যে ফ্রেন্ডটা আমার নিয়ে গেছিল, মানে ওগো বাড়ি নাজিবুল দাগো বাড়ির বুগালি। তো এখন ঘুরা কলকাছি গেতেছি গা, যাই দেখি কলকাছিতে ওরা জুজু ভাই রহিবুল ভাই ওরা কেউ আছে নাকি। তো তাকে লগে যা দেখা করি, নাজিবুল দার লগে তো দেখা হইলই না। তো পরে দেখি দেখা করা হয় নাকি তার লগে। তো দেখে থাকো। তো ফাইনালি আই পড়ছি, মানে ইনজামুল দাদা আছে এই জায়গায়, ইনজামুল দাদা আছে আরো মানে ভাবিও আছে এই জায়গায়। তো দেখা আরো তোমরা ইনজামুল দাদা। তো ইনজামুল দাদা এখন কিছু কইব দাদা। আমি এবার ধরে কমো, হ্যাঁ ধরে কমো। হ্যাঁ হ্যালো শোনা গেছে সাউন্ড আইব তো, মাইক্রোফোন ছাড়া আইব। তো মেন কথা হইলো যে আমাগর আসলে যে আমরা যেহেতু পরিবার নিয়ে আমরা সুন্দর করে ব্লগ বানাই, ফানি ভিডিও বানাই বা ব্লগ বানাই, মিনি ব্লগ বানাই। আর আজকে যেহেতু আইছে, কোন কোন আইছে? আমি বাড়ি কান্দাপাড়ায় পড়ে মন্দির সাইডে। মন্দির সাইডে, মন্দির আমাকে নানি গো বাড়ি। তো ভালো লাগলো আর কি। তোমার কোন ক্লাসে পড়ো? আমি এবার সেকেন্ড ইয়ার দিছি আর কি। ফাইনাল দিছি? ওটা বাদ দাও, তোমার রেজাল্ট কেমন? ওটা তো আল্লাহ ভরসা, ভালোই হবে। ফেল পারবা না? না ফার্স্ট করব আল্লাহ। কত পার্সেন্ট পাবা এটা ভিডিওটা? এটা ফার্স্ট ডিভিশন পাইজাম গা আল্লাহ ভরসা। কত পার্সেন্ট একটা কও, আনুমানিক একটা আইডিয়া দাও। 60 প্লাস আর কি, 65 60। 60 পাইলে তো ফার্স্ট ডিভিশন। হ্যাঁ 60 পাইলে। লেটার থাকবো না? দেখো লেটার থাকুন না গে, মানে লেটার মার্কে করে থইছি এখন। মানে বাইতে কি কইছাও যে আমি তাই কইছি, যেটা লিখছি সেটাই কইছি বাইতে। লেহাত গুনে যদি 19 হয়ে যায়, ওইটা আমি ওইখানেই কইছি যে হ্যাঁ যদি স্ট্রিক্টলি চাই তাহলে অল্প মানে কাটা করে হইলে তো কাটা এই ভিডিওটা মানে রেজাল্টের পরে বেশি মানে সেভ করে দিও যে রেজাল্ট কেমন হয় আসলে। ব্লগ বানাইতেছে কতদিন হয়েছে? ব্লগ বানাই আমি 6-7 মাস। কোন স্কুলে কোন পরীক্ষা দিছাও? আমি রোডে পড়তাম, রোডে ধনাসের একাডেমিতে। সায়েন্স না কমার্সে পড়তাম। কমার্সে? ওর লাইফ ভালো আর কি, মানে বিজনেসের লাইনে বহুতই ভালো, কমার্সে পড়াটা ভালো। আর ভালো লাগলো না মানে ভিডিও তো দেখো আমাকে? হ্যাঁ ভিডিও দি ফলো করা আছে, বহুত আগে থেকে ফলো করা আছে, টেনশন নাই। তোর ভাবির ভিডিও হ্যাঁ দেখো না? হাই কই দাও, হাই কই দাও। কি কইবে? কিছু কই দাও।
ও দেখো তাহলে দেখো তো আসলে তো ব্লগ তো আরম্ভ করে আসলে না মানে বেস্ট করে আজকে সবাই নিয়ে দেখা করে আমার আচ্ছা একটা বস্তু দেই একটা মরিচ খেত করছি হ্যাঁ 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 তো এই জায়গায় ভাই বলে মরিচ কাট করছে ভাই মরিচ দেয় তো মরিচ খেত করছি মানে যদি তোমার রেজাল্ট খারাপ হয় আয় ওই মরিচটি নিবান गजब बेइज्जती है তো ভালো লাগলো তোমার নাম কি আমার নাম হইছে মইনাল হক বর্তমান ধরে কিরকম রিচ পাইছো মানে বর্তমান হাইস্ট ভিউ আমি আসাদ দাদার নিয়ে একটা ভিডিও বানাইছিলাম তো ওটার মধ্যে হাইস্ট আছে 2,80,000 হানি ভিউজ কি ভিডিও বানাইছিলা ওটার মধ্যে এমনি জাস্ট আমি দাদার একটা ফটো দেখেছিলাম যে দাদা আমার 2 দিন পরে বার্থডে আমার যদি 500 টাকা দিতে তাহলে আমার হেল্প হইতো যাই ওটা আমি এমনি মানে কইছিলাম আর কি তো পয়সা ছাড়া মেন ইয়া চলনা আমার তো যাই ওটার মধ্যে আমার হাইস্ট ফানি টাইপের তো মানে ইনস্টাতে ওটা আর ব্লগে লং ব্লগ আমি মানে ইউটিউবে আপলোড করছি অল্প কদিন ধরে আপলোড করছি এটা তো মেন কথা হলো যে তোমার নিজের মাথার মাল যেটা আছে ট্যালেন্ট আছে ট্যালেন্টটা দেখাও আর ওইটাই দেখতে চাই যে তোমার কি জন্য মানুষে ফলো করবে কথা বলছো কি তুমি সে এখন ইনজামামুল বা অমুকে 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 যে যারা যারা ভাইরাল বা যারা যারা ভিডিও বানিয়ে বর্তমান তো রিভিউ পাইতেছে তাগর নাম নিয়ে তাগর কোয়ালিটি দেখিয়ে তুমি আমি ভাবি এটা তোমার আমি অ্যাডভাইস করলাম যে তোমার কি ট্যালেন্ট আছে তোমার এনিথিং ট্যালেন্ট তুমি মরিচ খাত নিরাইতে চাও তুমি আদা খাত বুনতে চাও যাই করতে চাও ওটা বানাও তো 100% মানে মানুষে ফলো করবো আর বিশেষ করে যে আমাকে বুকলা আইলে যে মানুষ ফলো করবো না মিছা কথা আর ওটা গাইল কিরকম ছিল ওটা বোকা তো বহুত বকাইছে বহুত মানে 500 এর উপরে কমেন্ট আছে 500 টাই ধরে গেল 500 ধরে গেল কি আর ভালো মনে করো তাহলে মনে করো যে আসল রিয়েল ওটা আসলে নিজেরই দিয়ে বানানো লাগে আমি মেন কথা হলো যে হ্যাঁ অ্যাডভাইস নাও যে দাদা আমি ভিডিও বানাই আমি কেমন করে তার মানে ব্লগিং বা আর সবচেয়ে মিনি ব্লগের মধ্যে বর্তমান ফায়দা বেশি মানে বাকি যদি তুমি এখন ইনকাম সোর্সের নিকে যদি তুমি ভিডিও বানাও তুমি বর্তমান আর্নিং দিতেছো না ফেসবুকে কোনে ইউটিউবে ব্লগ বানাও ইউটিউবে এই যে এই ধরনের ভিডিও গুলা তুমি ছাড়ো যে র্যান্ডম যে আসরিত কিবা বস্তু যে এই যে ইনজামদা বলে মরিচ খেত করছে মরিচ বেচে গাড়ি গেছে অমুক গেছে এইরকম ধরনের কিছুমান তুমি কন্টেন্ট পাইছা নাও যে ইউনিক ব্লগ যে যেটা যারা দেয় তো ওইগুলো ভালো আর কি তো আমরা তো গেদা বলান আমরা তো সবকিছু আর দেয় আর না বুঝো নাই আমরা এই জন্য বিবাহ কমাইবো যদি গেদি বলান হইতাম এই ফেলে করতাম এটা গেদি বলানটা খারাপ পায় না সব গেদি না কিন্তু কিছু মানে এই ফেলে করে মানে সোশ্যাল মিডিয়া এটাই চলছে এটা যেটা হাসা এটা মানে কইতে মানে ডন নাই ই নাই তো এটাই কইছি তো মেন কথা হলো তোমার কি ধান্দা যে তুমি কি রূপে আসলে তুমি ভিডিও দিবে আমি মানে ভিডিও গুলা তো আপনাগুলোকে দেখা করা মানে দেখার বাদে তুমি দেখা আমার সে ধরছে আমরা 10 জন বা 50 জন মানুষ আছে 50টা ব্লগ তুমি দেখা করে দিলে তারপরে তুমি কি দিবে তারপরে মানে আমি এরপরে আশা আছে যে রেজাল্ট ভালো হলে থাকে বাইরে পড়বার যাম আর ওই জায়গায় ট্রাভেলের ব্লগগুলো দেখামু জায়গা মানে নতুন নতুন জায়গা দেখামু আমি তো জায়গা আমার ব্লগের মাধ্যমে নতুন নতুন জায়গা মানে মাইসে দেখার পর আর কি আপনাগুলোকে একটা আশা আছে যে আমি সবার লোকে দেখা করবো আর কি তারপরে আমার মানে জায়গার ব্লগগুলো মানে আর কি বানাবো এটাই থ্যাংক ইউ বড়িয়া ঠিক আছে ভালো লাগলো বেস্ট অফ লাক তোমার রেজাল্ট ভালো হোক এটা কামনা করি আর ব্লগের মধ্যে যদি কোনো ধরনের এন্টারটেইনমেন্ট নিয়ে দুই একটা কথা কইছি কেউ মাইন্ড করে হ্যাঁ ঠিক আছে তো ফাইনালি ইনজামুল দাদার লগে দেখা হয়ে গেল আর আমি তালে হয় যে ভিতরে ঢুকতেছি অন্যটা ঢুকতেছি কারণ রাস্তা ভুলে গেছি আর কি তো মানে খুবই ভালো লাগছে আর কি আর মানে কমেডি ভিডিও বানায় একদম দাদা একদম কমেডিয়ানি মানে তার লগে ভাবি সাল দেখছেনি তো মানে খুব আশাআশি কথাগুলো আমার তো মানে দেখা করে খুবই ভালো লাগছে আর কি দাদা খুব ভালো মনের মানুষ তো হ্যান ভাবছি যে আরো দেখি জুজু দাদা রহিবুল দাদার লগে দেখা করা হারি নাকি তো তাদের লগে দেখা মানে হ্যান করবার যাবো বলে ভাবতেছি তো আরো আগে দেখে থাকো তো তারপরে অন থেকে আয় বললাম হ্যান মানে এই জায়গায় আছে হাসানুর দাদা এই যে দেখা আরো হাসানুর দাদা এই জায়গায় তো হাসানুর দাদা হ্যান দিয়ে কি কয় দাদা মানে কিবা একটা কইব তো শুনো আর কি দাদা কিবাটা মানে কিছু একটা কয় দেন শুনানি তো কিছু একটা যাই কোন দিকে আইছো আমি বাড়ি সাঙ্গ মন্দির সাইডে পড়ে আর কি আচ্ছা মন্দির থেকে ব্লগিং করো না হ্যাঁ ব্লগিং করি আমি তো যাই বন্ধুরা ভাই খুব কষ্ট করে এত দূর থেকে আইসি আমি হাতে দেখা করবো না ধন্যবাদ তার জন্য কষ্ট করে আইসি তো সবাই ভাইয়ের পেজটা ইনস্টাগ্রামটা সবাই ফলো করো আর ব্লগিং মানে যে ধরনের ভিডিও বানায় ব্লগের কি কি ভিডিও বানায় নিশ্চয় ওর পেজটা ফলো করে সবাই দেখ পাও না তো এটাই আশা করি আর কি অবশ্যই একটু সাপোর্ট করে ঠিক আছে তো এই জায়গায় এনে হাসানুর দাদার লগে দেখা হইলো আর দাদার লগে দেখার পর আমি দাদারে কইছি যে দাদা আপনার লগে দেখা করবার আইছি মানে আপনার লগে দেখা করবার আইছি কিছু ফটো ছোটো মারি আপনার কাছে আপনার লগে তো দাদা কয় যে
ফটো তো মারুন যাবো কিন্তু ছোট মারুন যাবো না। আমি তো অবাক হয়ে গেছি যে ফটো ছোট আমার কি, পরে গেলাম যে ছোট কি, দাদা গুলো যে তুমি যে কইলে ফটো ছোট, তো আর কি আমি ওইটুকু টাইমে নাকি ভুলে গেছিলাম যে কমেডিয়ানকে ভোগে লাইছি, যে তারা যে কমেডির কথা কইব। তো তার লগে মানে দেখা করে খুবই ভালো লাগলো। হাসান দাদা খুবই মজার, মানে খুবই ভালো মনের মানুষ, ভালো লাগছে আর কি। আর বর্তমানে আমি আছি একটা জায়গায়, এই যে এই জায়গায় জুজু রহিবুল হাসান দাদা সবই মানে এই জায়গায় ভিডিও বানায়, এই জায়গার ভিডিওগুলো আপনারা দেখছেনি। আর জায়গাটা দেখারেন একটু ভালো করে, জায়গাটা দেখারেন। আর হাসানুর দাদা মানে হাসানুর দাদা কইলো যে জুজু দাদা রহিবুল দাদা মানে তারা বলে বিয়ে খাবার গেছে নি কোন জায়গায়, তো আজকে আইবো না নাকি মানে শিওর নাই, তো সেই জন্য মানে তাগুলোকে আজকে দেখা করা হলাম না। তো মানে বেশি ভালো লাগলো না আর কি, মানে সবার লগে দেখা করা হলে কথা মানে খুবই ভালো লাগতো। তাও মানে ভালোই লাগছে যে কেউ লগে দেখা করছি। তো মানে আপনাকে কথা দিলাম যে ইয়ার পরে যেটা ব্লগ হবো ওই ব্লগে আমি দেখা করে যাবো মোটামুটি দেখা করে যাবো, সবার লগে দেখা করবো। ওমরা এই আসাদ দাদা বাকি রইল, তো তার লগেও দেখা করবো, তার লগেও দেখা করবো। তো এখন বাপ তো সেন থেকে জামকা, কারণ আমরা দেখার বেলা ডুবা অল্প আন্ধার হয়েছে। আর ওই যে আমার ভাইটা বহুত কামে লাগাইছে আমাদের, এবেলে মুখটা দেখা দাও, বহুত কামে লাগছে আমার। তো মানে এই বাড়িটা না থাকলে আমি দেখা করা হতাম না আর কি, মানে আমি তো আর এত ভালো চিনি না। তো যাই নেক্সট ব্লগে আমি সবার লোকে দেখা করবো, রহিবুল দাদা জুজু দাদা বাকি রইলো, তো আমি তার লগে দেখা করবো। আজকের ব্লগটা মানে এখানে শেষ করতেছি না, আমি এখান সিধা বাড়িতে যাবো, দেখি রাস্তায় আরো কিছু নয়, রাস্তায় আমার আরো ফ্রেন্ড আছে, ওরা মানে ওয়েট করতেছে, ফোন মারতেছে দেখা করবো নাকি, তারা মানে স্কুলের ফ্রেন্ড আর কি, তো তারা দেখা করবো। তো রাস্তার ক্লিপগুলো আরো নিতেছি, দেখে থাকো, আরো ভালো লাগবে, রাস্তায় আরো বহুত ভালো ভালো সিন হবো। তো ফাইনালি ঘুরে ফিরে আইলাম, বর্তমান দেহার ফিরে কান্দাপাড়া বাজার আছি, কান্দাপাড়া ব্রিজ। তো এই ব্লগের মধ্যে তো সবার লগে দেখা করা হলাম না, মানে এই হিসেবে এত একটা ভালো লাগলো না। তো আমি মানে কথা দিলাম যে নেক্সট ব্লগ আমি জুজু ভাই, রহিবুল ভাই, আসাদ ভাই সবার লগে আর কি, যেটি বাকি রইলো আর কি বাকির লগে দেখা করবো। তো আজকের ব্লগটা মানে এনে শেষ করলাম। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আজকের নিকে বাই বাই। আর চ্যানেলে নতুন থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। ধন্যবাদ।